বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে 5 দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। হিন্দু শাস্ত্র মতে মানুষের মনের অসুরিক যে প্রবৃত্তি রয়েছে, ক্রোধ রয়েছে, লালসা রয়েছে, তা বিসর্জন দেয়াই দশমীর মূল তাৎপর্য। শারদীয় দুর্গোৎসব হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলেও এই ধর্মীয় উৎসবে বাঙালি জাতি মেতে ওঠে আনন্দ উৎসবে। সম্প্রীতির এই বাংলাদেশ নিয়ে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ সন্ধ্যা। আজকের আলোচনায় আমরা আমন্ত্রণ জানিয়েছি অ্যাডভোকেট গোবিন্দ্র চন্দ্র প্রামাণিককে, মহাসচিব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। স্বাগত জানাচ্ছি, শারদীয় শুভেচ্ছা। সেই সঙ্গে যেমনটি বলছিলাম যে সম্প্রীতির বাংলাদেশ, এটি আমাদের বাঙালি জাতির এক ধরনের শক্তি বলা যায়, এবং আমরা কিন্তু আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে আমরা দশকের পর দশক এই সংস্কৃতিটাই দেখে এসেছি। তারপরও যদি আমি জানতে চাই যে সম্প্রীতির সেই মন্ত্রকে আমরা এই মুহূর্তে কতটা ধারণ করছি। না, আমাদের মধ্যে সম্প্রীতির কোনো অভাব নাই, এবং এটা আমাদের হাজার বছরের ঐতিহ্য। আপনি দেখেন ওয়েস্টার্ন কান্ট্রিতে যেখানে প্রতিবেশীদের আমি খেয়াল করেছি বিভিন্ন সময় যে বাচ্চা বাচ্চা ছেলেরা সিনিয়রদেরকে নাম ধরে ডাকে, কিন্তু বাংলাদেশে আমরা পাড়া প্রতিবেশী হিন্দু মুসলিম একসঙ্গে যেখানে বসবাস করি, তো আমাদের পাশের যেমন আমার নিজের গ্রামের কথাই বলি, পাশের সবই মুসলিম। আমরা ছোটবেলা থেকেই খালাম্মা বলেছি, নানি বলেছি, দাদা বলেছি, নানা বলেছি, অর্থাৎ সম্পর্কটা একেবারে আত্মীয়তার সম্পর্ক, নট প্রতিবেশী। আবার তারাও আমাদেরকে আমার মাকে কেউ কাকিমা বলছে, কেউ জেঠিমা বলছে, কেউ দাদা কিংবা বৌদি কিংবা সেই ধর্মীয় একেবারেই মনে হচ্ছে যে আত্মীয়তার সম্পর্কের বন্ধনে আবদ্ধ। তো বাঙালি কিন্তু এইভাবেই, আমরা এই বাংলার বাইরে কিন্তু আর কোথাও কিন্তু এইভাবে আত্মীয়তার সম্পর্কের বন্ধনে না, হিন্দু বা মুসলিম যাই হোক, পরস্পরের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক, সে সম্পর্কটা এখনো বিদ্যমান। আমাদের মধ্যে ওই ছোটোখাটো রাজনৈতিক বিভেদ ছাড়া, রাজনৈতিক দলের মারামারি কাটাকাটি ছাড়া সামাজিক জীবনে আমাদের কোনো বিভেদ নাই, এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই যে পূজা পার্বণেও আমরা দেখছি যে হিন্দু মুসলিম মিলেমিশেই একসঙ্গে তারা পূজা উদযাপন দেখতে যাচ্ছে, উৎসব আয়োজনে মেতে উঠছে। গ্রামবাসীরা যারা আসছে আমাদের ওই কিছু নাড়ু মুড়ি এগুলো খাওয়ার অনেকেই আবদার করে যে এটা তৈরি করবেন, অর্থাৎ এখানে কিন্তু বিভেদের কোনো স্থান নাই, বিভেদ এখনো নাই, আগেও ছিল না। এবারের আয়োজন সম্পর্কে যদি জানতে চাই, কেমন হলো এবার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব? এবারের আয়োজন তো অত্যন্ত চমৎকার। আসলে বিষয়টা হচ্ছে, আমি একটা কথা বললাম না যে রাজনৈতিক ইন্ধন না থাকলে বাঙালির এই সম্প্রীতিতে কোনোদিন কোনো ফাটল ধরে না। এবং এবার ছোটোখাটো কিছু প্রতিমা ভাঙচুর প্রথম দিকে শুরু হয়েছিল, কিন্তু আমরা আশঙ্কা করেছিলাম যে বেশ কিছু প্রতিমাগুলোতে হামলা করবে, কারণ এখানে রাজনৈতিক প্রতিপক্ষ তারা মাইনরিটি ইস্যু একটা খুব বড় ইস্যু, এইটাকে নিয়ে একটু হামলা করলে পরে সারা বিশ্বে বর্তমান সরকারকে দেখাতে, বাংলাদেশের বিরুদ্ধে এবং বাংলাদেশের সরকারের বিরুদ্ধে তারা একটা প্রোপাগান্ডা করতে পারতো যে বাংলাদেশের পরিস্থিতি ভালো না, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ভালো না, এই সরকার ভালো না, এই দেশের জনগণ ভালো না, এই সমস্ত নানান কিছু মিলে। কিন্তু এখন বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন। তারপর সরকারের অবস্থান ছিল অত্যন্ত কঠোর। সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আনসার, বিজিবি তারা দিন রাত পরিশ্রম করে যাতে এই ষড়যন্ত্রকারীরা, দুষ্ট চক্র যারা, এটা দুর্গা প্রতিমারও একটা যে অসুর বিনাশ, তো সেই জিনিসটা সবাই মিলে আমরা খুব সচেতন ছিলাম বিধায় এই দুষ্ট চক্র কোনো খারাপ কিছু করতে পারে নাই। তো সব দিক দিয়ে সারা বাংলাদেশে খুব উৎসবমুখর পরিবেশে অত্যন্ত ভক্তি শ্রদ্ধা তো আছেই, এবং আনন্দ উৎসবের মধ্য দিয়ে এবারের অনুষ্ঠান উদযাপিত হলো। একই সঙ্গে বর্তমান সরকার তো একদিনের ছুটিও বাড়িয়ে দিয়েছে, যে কারণে আনন্দটা পরিমাণটাও একটু বেশি। আপনি বারবারই বলছিলেন যে রাজনৈতিক উদ্দেশ্যে আসলে বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে অপকর্ম সাধন করা হয়। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে সাম্প্রদায়িকতাকে কেন অস্ত্র হিসেবে ব্যবহার করে দুর্বৃত্তরা? বিষয়টা হলো, মাইনরিটি ইস্যুটা অত্যন্ত বড় ইস্যু। আমাদের এই যে গত 15 বছরে ফ্যাসিবাদের কথা বলে সবাই, আপনার নাসিরনগর থেকে আরম্ভ করে কুমিল্লা, রংপুর, দিনাজপুর, খুলনা সহ যশোর সহ প্রত্যেকটি এলাকায় যখন হামলা হয়েছে আমরা দেখেছি তার পিছনে একটা রাজনৈতিক ইন্ধন ছিল, এবং তারা এই রাজনৈতিক এমনকি ধর্ম অবমাননার অজুহাতে যখন গ্রাম জ্বালিয়ে দেয়, সেখানেও দেখা গেছে যে একটা রাজনৈতিক দল ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করে, প্রোপাগান্ডা করে মাইনরিটির উপর হামলা করেছে। এবং তারা বলতে চেয়েছে যে যদি আমরা না থাকি তাহলে এই দেশে যে ফ্যাসিবাদ মৌলবাদের যে উত্থান, তারা এসে ক্ষমতা দখল করলে পরে এই দেশের মাইনরিটিটা থাকতে পারবে না। অতএব বহির্বিশ্বের যারা বিভিন্ন দেশের সুশীল সমাজ আছে, তারা যেন আমাদেরকেই ক্ষমতায় রাখে, আমরা বৈধ হই অবৈধ হই, ভোট পাই বা না পাই, আমাদেরকে জোর করে আমরা যে ভোট করি তারপরেও যেন আমাদের সমর্থন করে, কারণ আমরা সকল সম্প্রদায়ের
জীবন এবং যাপন করতে আমরা একটা ভালো ভূমিকা রাখি। কিন্তু বাস্তবতা হচ্ছে তারাই কিন্তু এই ঘটনাগুলো ঘটাতো, এবং এটা কিন্তু জলজান্ত প্রমাণ, এবং পরবর্তীকালে ধরাও পড়েছে তারা, কিন্তু এটার কোনো বিচার হয়নি। বিচারহীনতার এই সংস্কৃতির কারণেই কি এই ঘটনা আমরা বারবার হতে দেখি? অবশ্যই। এবং এই বিষয়টা হলো কি যে আসলে রাজনৈতিক নেতারা তো এগুলো বিচার করতে চান না, কেননা তাদের ইন্ধনে এই কাজগুলো হয়। তো সেই কারণেই তারা কখনোই এই বিচার হয় না। আপনি যদি একটু ইতিহাস আমি তুলে ধরি, 1992 সালে যখন ভারতে বাবরি মসজিদকে কেন্দ্র করে উত্তেজনা চলছিল ভারতে, তখন কিন্তু আমাদের যে ফ্যাসিবাদের যে দোসর যাকে বলে, মানে প্রধানমন্ত্রী ছিলেন সে সময়, না তখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন শেখ হাসিনা, উনি বলছেন যে ওনার পিএস মতিউর রহমান রেন্টুর একটা বই আছে আমার ফাঁসি চাই, সেই বইয়ের মধ্যে মতিউর রহমানকে ডেকে বলছেন যে তুমি সারা দেশে হিন্দু মুসলিম রায়ট লাগিয়ে দাও। তো উনি এইটা নিয়ে খুব বাদানুবাদ করেছে, না হিন্দুরা আমাদের রিজার্ভ ভোটার, কেন আমরা তা করতে যাব, আমরা তো এইটা, তারা তো ভারতে চলে যাবে। তো সেখানে সে বলছে, আরে পাগল, আপনার সার্ক সম্মেলন পণ্ড করতে হবে না, আর জাহানার ইমাম যেভাবে দিনকে দিন মুক্তিযুদ্ধের ধারক বাহক হয়ে উঠছে তা আমার নেতৃত্বের প্রতি হুমকি স্বরূপ। অতএব এই সুযোগে যদি আমরা হিন্দুদের উপর হামলা করি তাহলে সার্ক সম্মেলন পণ্ড হবে। ভারতের প্রাইম মিনিস্টার নরসিংহ রাও এখনো আসে নাই। এই সুযোগ এক ঢিলে দুই পাখি। তার মানে হচ্ছে তার উদ্দেশ্য হচ্ছে তার রাজনৈতিক এটা করা, আর সে করছে কি হিন্দুদের সম্প্রদায়ের উপর হামলা করে। এবং মতিউর রেন্টু স্বীকার করেছেন যে আমি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে শিব মন্দিরে প্রথম যাই, ওখানে আগুন ধরালাম লোকজনকে দিয়ে, পয়সা দিয়ে, তারপরে ঢাকেশ্বরী মন্দির, তারপরে রামকৃষ্ণ মিশন, তারপরে আপনার এখানে গৌরীয় মঠ, এবং বললেন যে ঢাকার বাইরেও হাফিজুর রহমানের বাসা থেকে, মানে বঙ্গবন্ধু ট্রাস্টের চেয়ারম্যান, তার বাসা থেকে হচ্ছে উনি ফোন দিয়ে এগুলো করালেন। এই কাজগুলো কিন্তু আমরা এসেও দেখেছি, আপনার কুমিল্লাতে দেখেছি, চট্টগ্রামে দেখেছি, নাসিরনগরে দেখেছি। সে বাহার কুমিল্লার আপনার সেই সারা কুমিল্লার প্রত্যেকটি মন্দির মানে তছনছ করে ফেলেই তো 2 বছর আগেই, ওই সময় তো 27টি জেলায়। এবং পরবর্তীকালে আমরা দেখলাম ছাত্রলীগের নেতা, রংপুর থেকে একটা ছাত্রলীগের নেতা হাতে নাতে ধরা পড়লো, কিন্তু বিচার হয়নি। বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ঘটনা তো আমরা জানি। তো সবকিছু মিলে আসলে রাজনৈতিক ইন্ধন ছাড়া যদি রাজনৈতিকভাবে ব্যবহার না করে, তাহলে এই দেশের মতো সম্প্রীতি দেশ পৃথিবীর কোথাও হবে না। যেমন জলবায়ু এবং আবহাওয়াটা অত্যন্ত চমৎকার, এই দেশের মানুষও অত্যন্ত চমৎকার, নরম হৃদয়ের মানুষ সবাই, হিন্দু মুসলিম সবাই। এখানে কেউ কট্টর না, কেউ কঠিন মানে মৌলবাদী না। যারা ধর্মচর্চা করে, বিভিন্ন ধর্মীয় সংগঠন আছে, মানে এক পক্ষ রাজনৈতিক পক্ষ আর এক পক্ষকে ঘায়েল করার জন্য তাদেরকে মৌলবাদী আখ্যা দেয়, কিন্তু তাদের মধ্যেও আমরা তাদেরও সঙ্গে একসঙ্গে আমরা মিলেমিশে, এই যে আমরা দেখলাম গত 5 তারিখের নির্বাচনের পরে সর্বপ্রথম কিন্তু এই মাদ্রাসার হুজুর কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের, বিএনপিও ছিল অন্য, এমনকি ইসলামী আন্দোলন, জামাতে ইসলাম, তাদের কর্মীরা, মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা সারা দিন রাত পাহারা দিয়েছে। যেখানে আমরাই অতিষ্ঠ হয়ে গেছি, 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকলে আর ভালো লাগে না। তারা দিন রাত 3টার সময় দেখেছি যে তারা পাহারা দিচ্ছে, সব সময়, এবং দীর্ঘ 15টা দিন তারা পাহারা দিয়েছে, যেটা বাংলাদেশের ইতিহাস না, পৃথিবীর কোনো ইতিহাসে এরকম দেখা যাবে না। এমন সম্প্রীতির বাংলাদেশই তো আমরা আসলে দেখতে চাই। আমরা যদি গণঅভ্যুত্থানের আগের বাস্তবতা তুলে ধরি আর গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতার পার্থক্যটা জানতে চাই, আপনার চোখে পার্থক্যগুলো কি লক্ষ্য করেন? পার্থক্যটা অনেক। এখন তো মূলত মানুষ স্বচ্ছন্দে, যে আপনি পূজা পার্বণে দেখেন স্বচ্ছন্দে মহিলারা তারা সোনার গহনা পরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, যেটা আগের দিনে এরকম মানে সংখ্যা ছিল যে কোন জায়গা থেকে ছিনতাই হয়, কোথায় হয়। যে প্রশাসন অত্যন্ত ভালো, এখানে রাজনৈতিক কোনো ইন্ধন নাই, এক পক্ষ আর এক পক্ষকে ঘায়েল করার জন্য হিন্দুদেরকে ফুটবল হিসেবে ব্যবহার করার কোনো সুযোগ নাই। সব দিক দিয়ে বর্তমান সরকার এবং এই দেশের যে সমস্ত রাজনৈতিক দল আছে তারাও অত্যন্ত সচেতন ছিল এই বিষয়গুলো নিয়ে, এবং তারা কিন্তু হিন্দু সম্প্রদায়, এখন যারা আছে তারা কিন্তু হিন্দু সম্প্রদায়কে ভিকটিম হিসেবে ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চায় নাই। যে কারণেই আমরা অত্যন্ত ভালো একটা পরিবেশে আমরা এখন শঙ্কামুক্ত অবস্থায় আছি। তারপরেও কিন্তু ইন্ধন আছে আমাদের পার্শ্ববর্তী দেশে, যারা পলাতক আছে তারা, পার্শ্ববর্তী দেশেরও কিছু লোকজন আছে যারা আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে প্রচণ্ড তৎপর, এবং তারা চেষ্টা করছে যাতে এখানে দ্বন্দ্ব সংঘাত তৈরি হয়, মাইনরিটিদের উপর হামলা হলে সেটা নিয়ে তারা প্রচার করতে পারে। এইসব বিষয়গুলো নিয়ে নানান কিছু ছিল, তারপরেও তাদের ষড়যন্ত্রটাকে নস্যাৎ করে দিয়েছে এই দেশের জনগণ, রাজনৈতিক দল এবং সরকার। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং পার্শ্ববর্তী দেশের অপতৎপরতার কথা বলছিলেন, সে বিষয়ে আরো প্রশ্ন আছে, পরবর্তী অংশে ফিরছি আপনার কাছে। দর্শকদের জানিয়ে রাখতে চাই আরো একজন অতিথি ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, হুসাইনুল বান্না, সহকারী অধ্যাপক, উর্দু বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাগত জানাচ্ছি আপনাকেও। যেমনটি আসলে আমরা বলছিলাম, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের উৎসব হলেও আমরা কিন্তু বাঙালি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই আনন্দ উৎসবে সামিল হই। সেই জায়গা থেকে এবারও আমরা দেখলাম যে উৎসবের মধ্য দিয়ে বাঙালির মধ্যে অসাম্প্রদায়িক চেতনা ফুটে উঠেছে। সার্বিক বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আপনি যে কথাটি বলছিলেন সেটি হচ্ছে যে অসাম্প্রদায়িক বাংলাদেশের অধিকাংশ মানুষ
অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, এবং এটা আমরা কিন্তু মানে যুগের পর যুগ, বছরের পর বছর আমরা আমাদের দাদা পরদাদা এইভাবে আমরা এই চেতনার মানসিকতায় আমরা বড় হয়েছি। আমরা ছোটবেলা কিন্তু দেখেছি যে পূজা পর্বণেও বা আমাদের ঈদেও সকলেই কিন্তু আনন্দে সামিল হয়েছে। এবং কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি বলছেন এইভাবে যে ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, যে আমি তোমাদেরকে একজন মানব এবং মানবী থেকে সৃষ্টি করেছি এবং তারপরে তোমাদেরকে বিভিন্ন জাতিতে বিভক্ত করেছি যাতে করে তোমাদের পরিচয় তোমরা করতে পারো, চিহ্নিত করতে পারো। তবে জেনে রাখো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার অর্থ হচ্ছে মানুষকে সম্মান করা, মানুষ হিসেবে। ধর্ম জাত এগুলো তো পরে এসছে। আসলে সূরাতুর রাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ, মানুষের জন্য যা উপকার তাই এই পৃথিবীতে টিকিয়ে রাখা এটা মুসলমানের দায়িত্ব। তো সুতরাং একজন মুসলিম হিসাবেও আমরা এই ধরনের অনুষ্ঠানগুলোতেও আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে তারা যাতে নির্বিঘ্নে নির্বাধায় তারা যাতে তাদের অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণভাবে তারা এই পূজা পার্বণগুলো যাতে তারা পালন করতে পারে সেই জন্য আমাদের সহযোগিতা করার দরকার। যেটা ইসলামের যে চেতনাটা সেটা হচ্ছে নিজের ধর্ম সম্পর্কে শ্রদ্ধাবোধ এবং পরধর্ম সহিষ্ণুতা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমাদের দেশ আমি মনে করি যে সারা বিশ্বের মধ্যে এটা একটা মডেল। আমরা কখনো আপনার 47-এর আগে কিছু বিচ্ছিন্ন ঘটনা এরকম শোনা যায়, কিন্তু 1947 সালের পর থেকে এই পর্যন্ত আমাদের এই অঞ্চলে কখনো ধর্মভিত্তিক যে উন্মাদনা এবং এই সংখ্যালঘুদের উপর মানে যারা আমরা সংখ্যাগরিষ্ঠ আছি তারা সকলে মিলে একটা বিচ্ছিন্ন ঘটনা কিছু ঘটেছে, সেটা আমি অস্বীকার করব না এবং এটাকে ইসলাম সমর্থন করে না। কিন্তু অধিকাংশ মানুষ হচ্ছে এরকম যে তাদেরকে নিচু মনে করা, তাদেরকে আক্রমণ করা, এই ধরনের মানসিকতা আমাদের বাংলাদেশে আসলে রুট লেভেল থেকেই নাই। এবং যার কারণে আমাদের এই দেশ পৃথিবীর জন্য একটা মডেল হতে পারে যে আমরা সকল ধর্ম সম্প্রীতি রক্ষা করে আমরা যে সাম্যের গান গাই আমরা, এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে দৃষ্টান্ত নিয়ে আপনি যেখানে দেখবেন যে আজকে ইন্ডিয়াতে মুসলমানরা সেখানে কিন্তু নির্যাতিত হচ্ছে এবং অনেক জায়গায় আমরা দেখতে পাই যে সংখ্যালঘু যারা আছে সেই সমস্ত জাতি নির্যাতিত হয়, মুসলিম রাষ্ট্র পর্যন্ত হয়। কিন্তু আমাদের বাংলাদেশ এরকম একটা দেশ পৃথিবীর মধ্যে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যেখানে আমরা দেখছি যে সম্প্রীতির যে মডেল বাংলাদেশের আপামর জনসাধারণ যে দৃষ্টান্ত স্থাপন করেছে এবং ইসলামও যেদিকে আহ্বান করে সেটির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের শুকরিয়া আদায় করার দরকার। দ্বিতীয় বিষয়গুলো হচ্ছে যে আমাদের এখানে এক ধরনের উন্মাদনা, আমার সম্মানিত আলোচক ভাই বলতেছিলেন যে এই ধরনের ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেখানেও দেখা যায় যে এই একটা গুটি একটা সম্প্রদায় বা একটা হয়তো শ্রেণী এটা করার চেষ্টা করছেন, কিন্তু আমাদের সাধারণ মানুষও একেবারে যে গ্রামের যে একটা মানুষ যে আনপড় যে কিছু পড়াশোনা করেছে অথবা নিরক্ষর যারা, তারাও কিন্তু এটা বুঝে যে না, আমি আমার অমুক ভাইয়ের উপরে আমি আক্রমণ করতে পারি না, আমি অমুক ভাইকে আমি বিপদে ফেলতে পারি না। এই যে মনোমানসিকতাটা, এটা কিন্তু আমরা আমাদের পূর্বপুরুষ থেকে শিখে এসেছি এবং এটাই হচ্ছে ইসলামের মূল স্পিরিট। সুতরাং যারা এই স্পিরিটের উপর নেই, আমি বলবো তারা ইসলাম ধর্মকে পুঙ্খানুপুঙ্খ রূপে আসলে পালন করছে না। তো সুতরাং যারাই এই ধরনের কাজে উদ্বুদ্ধ হয়, আমার মনে হয় আমি যে প্রথমেই যে আয়াতটি তেলাওয়াত করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই সম্মানিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকামগুলিকে ভয় করে। আমি যদি মনে করি আমি একজন পারফেক্ট মুসলমান হিসাবে আমি যদি চিন্তা করি, তাহলে এই ক্ষেত্রে আমাদের সংখ্যা লঘু আমি বলবো না, যারা অন্য ধর্মের অমুসলিম যারা আছেন তাদের সকলের প্রতি আমাদের এক ধরনের সহিষ্ণুতা এবং তারা মানুষ হিসাবে আমাদের এক ধরনের শ্রদ্ধাবোধ থাকার দরকার। এবং এর চর্চা মিডিয়ার মাধ্যমে আমাদের স্কুলগুলোতে, আমাদের ইউনিভার্সিটিগুলিতে
প্রত্যেকটা জায়গায় আসলে এটার আলাদা চর্চা করার দরকার। এবং আমি মনে করি যে পাঠ্যপুস্তকের মধ্যেও আমাদের সম্প্রীতির কথাগুলি আসলে আরও বেশি হাইলাইট হওয়ার দরকার। এবং কেবলমাত্র ওই যে পুঁথিগত বিদ্যা পরহস্তধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন এই ধরনের যাতে না হয় যে খালি শিখলাম তা না, বরং এটা প্র্যাকটিক্যালি আমাদের যদি কোনো অমুসলিম টিচার থাকে, অমুসলিম যদি আমাদের কোনো সহপাঠী থাকে, তাদের সাথে আমাদের আচরণটা কেমন হবে এটা প্র্যাকটিক্যালি আমাদের করা উচিত। আমরা ছোটোবেলায় দেখেছি আমাদের অঙ্কের টিচার ছিলেন একজন, তিনি হিন্দু ধর্মের ছিলেন, সনাতনী ধর্মের ছিলেন। তিনি যে আমাদেরকে স্নেহ করেছেন, তিনি আমাদেরকে যে খাইয়ে দিয়েছেন, তিনি তার বাসায় আমাদেরকে নিয়ে গেছেন, এই যে তার যে একটা মমত্ববোধ, এটা আমাদের মধ্যে এইভাবে আমাদেরকে আকৃষ্ট করেছে যে এখনও যেখানেই আমরা থাকি আমাদের এই স্যারকে কিন্তু আমরা স্যালুট জানাই। তো সুতরাং এই সম্প্রীতির বাংলাদেশ আমরা যেটা চাচ্ছিলাম সেটা যদি আমরা গড়তে পারি, আরও এখানে কাজ করার দরকার। কেন এরকম হবে যে গুটি কয়েক সম্প্রদায় বা কিছু আমাদের এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কেন চেষ্টা করবে তারা? তাদের যাতে আমাদের অবস্থানটা যাতে এরকম হয় যে তারা দেখেই যাতে চিন্তা করে যে না, এদেরকে তো আসলে বিভ্রান্ত করা যাবে না। তো সুতরাং আমাদেরকে শিক্ষাক্ষেত্রেও এবং নাগরিকভাবেও আমাদের আরও সচেতন হওয়ার দরকার। ইসলামের হুকুম আহকাম যেগুলো আছে সেগুলোই যদি আমরা প্রপারলি শিখতে পারি, আমাদের সন্তানদেরকে আমরা শেখাতে পারি, এবং অন্য ধর্মের প্রতি যে ইসলামের যে নির্দেশনা সেগুলো যদি আমরা প্রপারলি সবার কাছে আমরা পৌঁছাতে পারি, তাহলে এই ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা যেটা ভারতে হচ্ছে, আমি আশা করি ইনশাল্লাহ বাংলাদেশে এই পর্যন্ত হয়নি এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ হবে না ইনশাল্লাহ। আমি আপনি বলছিলেন হোসাইনুল বান্ডা যে পুরো বিশ্বের জন্য এই সম্প্রীতির বাংলাদেশ একটি মডেল, কিন্তু আমরা বিগত সময় এমনটিও তো দেখেছি যে ধর্মীয় সম্প্রীতির বন্ধনকে ছিন্ন করার অপপ্রয়াস চলেছে। সেটি রুখতে আসলে কি করণীয়, সেই আলোচনায় ফিরবো বিরতির পর। তো জেরুজালেম নিবেদিত দেশসন্ধার এই পর্যায়টা বিরতি দিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুজালেম নিবেদিত দেশসন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর হোসাইনুল বান্ডা, যে আলোচনায় আমরা ছিলাম, আমাদের ছোটবেলা থেকে কিন্তু আমরা এই বিষয়টি দেখেই বড় হয়েছি যে আমাদের মসজিদের পাশে মন্দির রয়েছে, আজানের ধ্বনির সাথে আমরা কিন্তু মন্দিরের বাঁশুরির সুরও শুনি। সেই বাংলাদেশে, সেই সম্প্রীতির বাংলাদেশেও তো ধর্মীয় সম্প্রীতির বন্ধনকে ছিন্ন করার এক ধরনের অপপ্রয়াস চলে। কি উদ্দেশ্যে চলে? আসলে প্রশ্নটা তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি প্রাসঙ্গিক, এখন বর্তমান সময়ের জন্য খুব প্রাসঙ্গিক একটি প্রশ্ন। আসলে এখানে আমার যেটা মনে হয় যে আমাদের সচেতনতার অভাব এক নম্বরে। যেটা হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে দেখেছি, এবং আমি খুব ভালো লাগতো, আমার পাশের বাসায় একজন আমার খালা ছিলেন, উনি যে আমাদের আপন খালা নন, এটা অনেক বড় হওয়ার পরে আমরা বুঝেছি। মানে আমাদের সাথে এত ভালো সম্পর্ক ছিল যে একটা ভালো কিছু রান্না করলে উনি আমাদের বাসায় পাঠাতেন, আমরা আবার ওনাদের বাসায় পাঠাতাম। এই যে আমাদের একটা সম্প্রীতি ছিল, এগুলো কিন্তু এখন আমরা আল্ট্রা মডার্ন হই বা যে কারণেই হোক, আমাদের কিন্তু এই সম্প্রীতিগুলি এখন নষ্ট হয়ে গেছে। এখন শুধু কেবল অন্য ধর্মাবলম্বীদের জন্য না, আমাদের নিজেদের মধ্যেও দেখা যায় পাশের ফ্ল্যাটে একজন মানুষ মারা যাওয়ার পরেও হয়তো এক সপ্তাহ খবর নাই তার। তো এই যে আমাদের সম্প্রীতির যে ল্যাকিংস, এটাও একটা কারণ। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের ধর্ম সম্পর্কে অজ্ঞতা। আমাদের ধর্ম সম্পর্কে অজ্ঞতার কারণে যেটা হয় যে আমরা কিন্তু ছোটবেলায় আমরা মসজিদে গিয়েছি, মক্তবে গিয়েছি, এবং সেখান থেকে আমরা অনেক ধর্ম বিষয় সম্পর্কে আমরা জেনে এসেছি। আজকাল সেফটির কারণে হোক, যে কারণে হোক, আমরা আমাদের সন্তানদেরকে সেভাবে ছাড়ি না। সেই কারণে হয় কি, ধর্ম সম্পর্কে তারা যতটুকু শিখে সেটা হচ্ছে ইউটিউব, ফেসবুক থেকে। এবং এখানে আসলে কিন্তু ন্যায় অন্যায়ের কোনো পার্থক্য নাই। যে যেটা পারছে সেইভাবেই তাকে ধর্মকে উপস্থাপন করছে, এবং এর থেকে উগ্রবাদের জন্ম হচ্ছে। এবং এটা সাধারণত দেখা যাচ্ছে যে একটা গোষ্ঠী বা একটা মহল অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্যে কি করছে, ধর্মকে আপনার ব্যবহার করছে, আমরা দেখেছি। তো সুতরাং আমাদের অজ্ঞতা, আমাদের সম্প্রীতি চর্চার মধ্যে ল্যাকিংস, এবং রাজনৈতিক যে একটা গোষ্ঠীর যে ব্যবহার, সেগুলো রাজনৈতিকভাবে ধর্মকে ব্যবহারের কারণে আমরা অনেক সময় এই ধরনের আমাদের সম্প্রীতি নষ্ট হয়ে যায়। সর্বপ্রথম যে কথাটি বলার দরকার সেটা হচ্ছে, একটা কথা আসলে আমরা বলি যে ধর্ম যার যার, উৎসব সবার। এর আসলে ইসলামী দৃষ্টিকোণ থেকে অর্থটা কি? আসলে এটার অর্থ এটা নয় যে আমরা অসাম্প্রদায়িক চেতনার এবং সম্প্রীতির চেতনার নামে আমরা কোনো হিন্দু ভাইকে বাধ্য করবো যে আমার মসজিদে এসে তুমি নামাজ পড়ো। এটা কিন্তু এর অর্থ নয়, এর স্পিরিট নয়।
অনুরূপভাবে এটাও স্পিরিট নয় যে আমি পূজা অর্চনায় অর্ঘ্যতে তাদের অংশগ্রহণ করলাম, এটাও কিন্তু স্পিরিট নয়। ইসলাম ধর্মের স্পিরিট হচ্ছে যে ওনারা এই ধর্ম পালন করবেন ওনারা, এবং আমরা সহযোগিতা করব, বা ওনাদের কেউ কিন্তু এটা পছন্দ করবে না, এটা যে আমি ওইখানে যে কি করি অর্ঘ্য সাজাই। যেরকম আমি পছন্দ করব না যে কেউ আমার মসজিদে এসে কি করুক, উনি নামাজ পড়ুক। এটা আমাদের প্রত্যেকেরই ধর্মের সীমাবদ্ধতা আছে। ডোন্ট ক্রস দ্য লিমিট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। তুমি ধর্ম চর্চা করতে গিয়ে তুমি তোমার সীমা লঙ্ঘন করো না। লা তাগলু ফি দীনিকুম, তোমরা তোমাদের দিনের ব্যাপারে কখনো সীমা লঙ্ঘন করো না। এই যে বিষয়গুলি এসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তো সুতরাং এগুলোর সঠিক চর্চা এবং সঠিক অর্থ আসলে আমাদের বোধগম্য হওয়ার দরকার। অনেক সময় আছে যে আমরা সম্প্রীতির নামে যেরকম অতি সম্প্রীতি দেখাই, আবার অনেক সময় আছে আমরা মানে আমাদের মধ্যে যে পার্থক্যগুলো আছে এই পার্থক্যগুলো চিহ্নিত করতে যেও আমরা এক্সট্রিম পজিশনে চলে যাই, আমরা প্রান্তিক পজিশনে চলে যাই। তো সুতরাং এটা আসলে আমাদের হয়েছেই মূলত শিক্ষার অভাবের কারণে। আমাদের মধ্যে যদি ওই চর্চাটা থাকতো, আমাদের মধ্যে যদি ওই মূল সম্প্রীতির যে আমাদের চর্চা আমরা দেখে এসেছি সেটা যদি থাকতো, তাহলে আমরা কি করতে পারতাম, এই ধরনের আমাদের মধ্যে এক্সট্রিম পজিশন বা প্রান্তিকতা আমাদের মধ্যে আসতো না। আমরা দেখেছি, আমরা ছোটবেলায় এরকম দেখেছি যে আমাদের স্কুলের সামনে সম্প্রীতির আপনার মঞ্চ ছিল, একটা মাঠ ছিল, সেখানে আপনার আমাদের মুসলিম ধর্মের এরাও করেছেন, অনুষ্ঠান করেছেন, ওয়াজ মাহফিল হয়েছে। আবার আমরা দেখেছি হিন্দুদেরও কি হয়েছে, সেখানে অনুষ্ঠান হয়েছে। আজকে মন্দিরগুলো ছাড়া আমাদের হিন্দু ভাইদের কোনো অনুষ্ঠানের কথা কিন্তু আমরা দেখতে পাই না, ওনারা করতে পারেন না। এটি যে কোনো কারণে করতে পারেন না, অনেক ধরনের হয়তো ওনাদের মধ্যে প্রতিবন্ধকতা থাকতে পারে, বা ওনারা মনে করেছেন যে সেটা করা উচিত নয়। কিন্তু আমি বলবো যে এই ধরনের কাজগুলো যদি ওনারা করতেন, তাহলে ওনাদের ধর্মের যে উদারতাগুলো আছে সেগুলো কিন্তু আমাদের সন্তানদের মধ্যে স্পষ্ট হতো। এবং মুসলমান ধর্মের যে উদারতাগুলো আছে, কারণ ধর্মের যদি রুটগুলি আমরা চিন্তা করি, রুট কিন্তু একই জায়গায়, তারপরে এখান থেকে কি হয়েছে, পার্থক্য হয়েছে আপনার। কারণ আমরা তো প্রত্যেকেই ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আমরা তো সবাই আদমেরই সন্তান। কোরআনে কারীমের যে মেসেজগুলো আছে, বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যে প্রকৃত মুসলমান কে, বলে আল মুসলিম মানি তামানাহুন নাস, যে মুসলমান প্রকৃত মুসলমান হচ্ছে সেই যার কাছে অন্য মানুষ নিরাপদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা বলেননি যে মানি তামানাহুল মুসলিম, মুসলমান যার কাছে নিরাপদ, এই কথাটা কিন্তু বলেননি। কোরআনে কারীমের অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই কথা, যে মানুষ মানে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, যে একটা আমরা যে একটা শিখেছি সেটা কিন্তু কোরআনে কারীমের মেসেজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যদি আমরা দেখি, বা সাহাবায়ে কেরামের জীবন আদর্শ যদি আমরা দেখি, সেখানেই কিন্তু আমরা পলে পলে প্রতিটি পদে পদে আমরা ধর্মের যে সম্প্রীতি আছে সেটা আমরা দেখতে পাই। একটি উদাহরণ দিচ্ছি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একটি লাশ যাচ্ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। তো সাহাবী একরাম আশ্চর্য হয়ে গেলেন, রাসূল তো অমুসলিমের লাশ, বলে কার লাশ এটা? বলে ইহুদির লাশ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদি হলে তো সে মানুষ। এই যে মানুষের কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে বলেছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এই পৃথিবীতে যারা আছে তাদের প্রতি তুমি সম্প্রীতি স্থাপন করো, তোমরা তাদের প্রতি দয়াদ্র হও, দয়ার আচরণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপরে কি করবেন, দয়াদ্র আচরণ করবেন। এখানে কিন্তু বলা হয় না যে মুসলমানের উপরে তুমি দয়াদ্র আচরণ করো। এই যে একটা রাষ্ট্রের মধ্যে আমরা মদিনা রাষ্ট্রেও দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেখানে আপনার খ্রিস্টান ছিল, খ্রিস্টান ছিল এবং ইহুদি ছিল, মুশরিক ছিল, অর্থাৎ হিন্দুরাও ছিল। এবং মক্কার যে যুদ্ধ, মক্কা বিজয়ের যে কথা বলা হয়, সেখানে কিন্তু যে মক্কার কাফেররা যে মুসলমানদের উপর আক্রমণ করেছে, আসলে মুসলমানদের উপর আক্রমণ করেনি, তারা মুসলমানদের হালিফ অর্থাৎ মুসলমানদের সাথে একজন মুশরিক হিন্দুদের চুক্তি হয়েছিল, মূর্তি পূজারীদের চুক্তি হয়েছিল, তাদের উপর আক্রমণের কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা চুক্তি ভঙ্গ করেছো, এখন তোমাদের উপরে আমরা কি করব, করব। তো এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাগরিক অধিকারের কথা যে বলেছেন, যে আমার রাষ্ট্রের একজন নাগরিকের উপর আক্রমণ করা মানে প্রতিপালন করাই সবচেয়ে বেশি জরুরি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর হুসাইনুল বান্না, অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক। বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংখ্যালঘু বলতে কিছু নেই, কিন্তু তথাকথিত আমরা একটি শব্দ কিন্তু শুনি, সংখ্যালঘু, সংখ্যাগুরু। এই বিভাজনটি কি আসলে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার প্রথম ধাপ কিনা?
বিষয়টা হচ্ছে যে এই সংখ্যালঘু এবং সংখ্যাগুরু এটা ধর্মীয়ভাবে তো সংখ্যালঘু শব্দটা ঠিকই আছে, এটা জাতিসংঘ কর্তৃক অনুমোদিত। পৃথিবীর বিভিন্ন দেশে সংখ্যালঘুদের একটা বিশেষ সুবিধাও আছে। ভারতে সংখ্যালঘু মন্ত্রণালয় আছে, সংখ্যালঘু কমিশন আছে, সংখ্যালঘু ডেভেলপ মানে একটা কমিটি আছে আর কি, যাতে সংখ্যালঘুদের উন্নয়নের জন্য। এটা হয় কি যে একটা বিশেষ, যেমন আমাদের ঢাকায় আমরা বহু সমিতি দেখি, চট্টগ্রাম সমিতি, সিলেট সমিতি, ফেনী সমিতি, যে তারা ওই এলাকার প্রতিনিধিত্ব করে ওই এলাকার উন্নয়নের জন্য। আবার বিভিন্ন সময় এই যে এমপিগুলো নির্বাচিত হয় একটা এলাকা থেকে, ওই এলাকার প্রতিনিধিত্ব করে পার্লামেন্টে আসে। তো সংখ্যালঘু বিষয়টা হচ্ছে যে ধর্মীয়ভাবেই এটা করা, এটা মূলত বিভেদের কারণ না। মূল বিষয়টা হচ্ছে সংখ্যালঘু জনগোষ্ঠীকে ব্যবহার করার মানসিকতা, যে এদেরকে আমাদের খাঁচায় বন্দি করে এদেরকে আমরা মানে ঢাল তৈরি করে রাজনৈতিক সুবিধা নেওয়া, যে কাজটা আওয়ামী লীগ তার জন্ম থেকে করা। এটা মুসলিম এবং হিন্দুদের মধ্যে একটা সম্প্রীতির পরিবেশ তৈরি হয়ে গেছিল 1905 সালে যখন মুসলিম লীগ গঠন হয়। তখনই তারা বলছিল যে রাজনৈতিকভাবে আমরা তো মাইনরিটি, তো মাইনরিটি হিসেবে যখনই আমরা নির্বাচন হবে, নির্বাচনে মাইনরিটিরা তো প্রতিনিধিত্ব করতে পারবে না, কারণ হলো তারা সংখ্যায় কম। যেমন বাংলাদেশে এখন আমরা 8%, কোনো নির্বাচনেই আমরা কিন্তু 50% হব না, তো ধর্মীয় কারণে, বিভিন্ন কারণে, তো যে কারণে প্রতিনিধিত্ব হওয়ার কারণ নেই। তখন পৃথক নির্বাচন ব্যবস্থাটা দাবি করেছিল মুসলিম সম্প্রদায়, এবং সেটা হিন্দু সম্প্রদায় এবং ইংরেজরা সেটা মেনেও নিয়েছিল যে ইয়েস, এটা তো মাইনরিটিদের প্রতিনিধিত্ব তো থাকতে হবে পার্লামেন্টে, তাদের বক্তব্য তো শুনতে হবে, রাষ্ট্র পরিচালনায় তাদের অংশগ্রহণ থাকতে হবে। তো সেই বিষয়টা কিন্তু 1954 সাল পর্যন্ত ছিল। তো আওয়ামী লীগ যখন গঠন হয় তখন তারা বলল যে আমরা এনিহাও মাইনরিটিদের, এই হিন্দুদেরকে প্রতিনিধিত্বটাকে বাতিল করতে হবে। কেন? তারা পার্লামেন্টে 72টা সিট নিয়ে বসে আছে, তো এতগুলো সিট তাদের রাখা যাবে না। তো কলা কৌশল হিসেবে তারা বললো যে যৌথ নির্বাচনে আনা। তো যৌথ নির্বাচনে আনলে বলছে যে যৌথ নির্বাচনে আনলে আর তারা পার্লামেন্টে যেতে পারবে না। অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু সুপরিকল্পিতভাবে তারা সেই কাজটা করেছে, এবং 1960 সালে 62 সালে 2 বার যে নির্বাচন হয়েছে সেখানে মাত্র 3 জন প্রতিনিধি 72 থেকে 3 জনে নেমে এসছে। এবং পরবর্তীকালে এরা কি করলো যে যেন তেন ভাবে মাইনরিটিদেরকে ভিকটিম তৈরি করে বিদেশে, যে আপনার সেই কুমিরের বাচ্চার মতো আর কি, পার্শ্ববর্তী দেশে একটা আছে, তাদের তো হিন্দু সম্প্রদায়ের কথা বললে পরে একটু হয়, ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দেশে মাইনরিটিদের কথা বললেই হয়। তো তারা মনে করে কি যে আমরা সদরঘাটে দেখেছি আর কি, যে কোর্ট কাছারি আসার পথে যে কিছু হচ্ছে মাদক সেবী লোক, ওরা করে কি নিজেরাই নিজেদের বেলেট দিয়ে হাত পা কেটে রক্ত করে আরেকজনের দেখিয়ে সেখান থেকে পয়সা আদায় করে। আওয়ামী লীগ কিন্তু সেই কাজটা করছে, যে হিন্দুদের বাড়িতে নিজেরাই হামলা করেছে নিজের কর্মীদের দিয়ে, এবং সেই ভিডিও আবার সারা বিশ্বে প্রচার করে যে মাইনরিটিরা বিপদগ্রস্ত, মাইনরিটিদের উপর হামলা হচ্ছে, মৌলবাদ বেড়ে যাচ্ছে, আপনারা যদি আমাদেরকে সমর্থন না করেন, আপনারা যদি আমাদেরকে চেয়ারে না রাখেন, তাহলে কিন্তু এই দেশ আবার তালেবানের হবে, এখানে কিন্তু মাইনরিটি সহ কোনো সম্প্রদায় থাকবে না, নারীরা। গণঅভ্যুত্থানের পর আমরা প্রতিবেশী দেশ একই কাজ করেছে, এমনটি দেখেছি। হ্যাঁ, এখনো চলছে। আপনি দেখবেন যে অসুর বানিয়েছে, আমাদের দেশের রাষ্ট্রপ্রধানকে অসুর তৈরি করে সেখানে পূজা করছে। এটা তো সারা পৃথিবীর সমস্ত হিন্দু ধর্মের উপরে, জনগণের উপর ধর্মীয় আঘাত, প্রচন্ড ভাবাত, এটা ধর্ম অনুভূতিতে আঘাত হয়েছে। এবং আমরা মনে করি যদি ওইখানে ভারত সরকারের উচিত ছিল সেটা বন্ধ করে দেওয়া, এবং ওইখানে যারা নিজেদেরকে সুশীল সমাজ মনে করে তারা উচিত ছিল যে ওই কমিটির কাছে বলে যে তোমরা এই কাজটা করতে পারো না। প্রথম কথা দুটো জিনিস, একটা হচ্ছে আমাদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত করা, এটার জন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। উইথ ইউনূস সাহেব তো তাদের দেশের কেউ না, ইউনূস সাহেবের কোনো কাজে কর্মে যদি সমালোচনা করতে হয়, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়, প্রতিরোধ করতে হয়, আমরা করব, আমার দেশের জনগণ করবে। ভারতের তো কিছু না, আমরা ভারতের প্রধানমন্ত্রীকে তো আমরা অপমান করতে পারি না, তারা প্রতিবেশী দেশ, তারা প্রতিবেশীর প্রতি যে মর্যাদা রাখা দরকার ছিল সেইটা কিন্তু চরমভাবে লঙ্ঘন করেছে তারা। এই জিনিসটা কোনো মতেই হওয়া উচিত ছিল না। তা আমরা যেটা চাই যে এই যে রাজনৈতিক সমস্যা, এই সমস্যা কিন্তু সেপারেট ইলেক্টোরেটের মাধ্যমে কিন্তু সমাধান হয়ে যেত। বিগত সময় আমরা কিন্তু দেখেছি ইসকন ইস্যুকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যম বিভিন্ন প্রপাগান্ডা ছড়িয়েছে, এই বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই। সেটাই, ইসকন আসলে তো মানে অনেকেই ভয় দেখিয়েছে, অনেকে ইসকন কিছুই না, তারা শুধুমাত্র ওই ঘর থেকে এসে কৃষ্ণ নাম জপ করে বেড়ায়। এবং আমাদের যে সমস্ত মাইনরিটিদের উপর নির্যাতন নিপীড়ন কিংবা দাবি দেওয়ার সময়ও যদি আমরা তাদেরকে ডাকি যে আসেন আমরা মিছিল মিটিং করি, তারাই ঘর থেকে বেরোয় না। তাদের একমাত্রই মানে চাওয়া পাওয়া হচ্ছে সেই গোলকধাম বৈকুণ্ঠধাম, আর ঘরে বসে একটা মালা নিয়ে একটা ঝোলা নিয়ে সারাদিন ধরে এটাই নিয়ে জব করা। এটা আমরাও তার প্রতি অসন্তুষ্ট, কিন্তু বিষয় হচ্ছে যে তাদের কাছ থেকে তারা কিন্তু অনেকেই মনে করে যে তারা সন্ত্রাসী কিচ্ছু না, একেবারেই নিরীহ কিছু লোক, মানে মানুষজনকে আরো বেশি নিরীহ করে ফেলেন। এবং তাদের একটা প্রচার প্রপাগান্ডা আছে যেটা হচ্ছে আমাদের শাস্ত্রে বলছে অয়ম নিজাহা পরবেতি গণনা লঘু চেতসাম উদার চরিতানাম তু বসুধৈব কুটুম্বকম, যে পৃথিবীর সব মানুষ আমার আত্মীয়,
কেউ আমাদের পর না। যারা নিজেদেরকে আমি এবং পর এইভাবে, তারাই নিজেরাই লঘু হয়ে যায়, অন্যরা খাটো করে না, তারাই খাটো হয়। অতএব সেই কারণে সারা পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণের জন্য তারা চেষ্টা করে তাদের মতো করে। তো ইসকন ইস্যু নিয়ে ওই যে ইসকনের একজন বহিষ্কৃত, ইসকন সে ছিল না, চিন্ময় কৃষ্ণ দাস, তাকে নিয়ে তারা একেবারে উচ্চ পর্যন্ত। এটার পিছনে কারণটা হলো যে 5 তারিখের পরে যে বড় বড় সমাবেশ হয়েছে, মানে এটা সবাই জানে যে সমাবেশগুলো করেছে মূলত আওয়ামী লীগ, কিন্তু ঢাল হিসেবে ব্যবহার করেছে একজন সন্ন্যাসীকে, যে কারণে সেই সন্ন্যাসীর প্রতি দেশের জনগণও ক্ষিপ্ত হয়েছে ইসকন মনে করে। আর মূলত এটা টোটালটা আওয়ামী লীগের যে কলা কৌশল, এই বিষয়টা। কিন্তু অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক, বর্তমান সময়ে আমরা যেমনটি দেখছি যে খুব সহজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়িয়ে দেওয়া যায়, এই বিষয়টি আলোচনায় আনতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, জেরুসালেম নিবেদিত দেশসন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশসন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক, যে আলোচনায় আমরা ছিলাম, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পরিকল্পিতভাবে আমরা দেখছি গুজব, অপপ্রচার ছড়িয়ে সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়িয়ে দেওয়া হচ্ছে, এটি রুখতে আসলে করণীয় কি? করণীয় হচ্ছে এই ফেসবুক এবং ফেসবুক, ইউটিউব, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ সহ মেসেঞ্জার গ্রুপ যেগুলো, এইগুলো সরকারের মনিটরিং একটা সেল রাখতে হবে, যারা সার্বক্ষণিক এই মানে এইগুলো যাতে নজরদারি করে, এবং কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ওই ফেসবুক যেন চিরকালের জন্য বন্ধ হয়, এবং যারা আইডিতে এগুলো করে তারা যেন কখনোই এই ফেসবুক আর ব্যবহার না করতে পারে, কোনো আইডি না খুলতে পারে, সেই ব্যবস্থা নেওয়া। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ডক্টর হোসাইনুল বান্না, ভুয়া অপতথ্যে ভর করে ধর্ম অবমাননার অভিযোগে আমরা দেখি সহিংস ঘটনাও ঘটে। জি, আসলে এটা হচ্ছে আমাদের ধর্মীয় শিক্ষার অভাব। আমরা যদি দেখি কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা জাআকুম আমরুম মিনাল আমনি আবিল খাউফি আযাউ বি, যেটা মুনাফিকদের আলামত, যে তারা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে দেওয়ার জন্য যে কোনো জিনিস তারা প্রচার করে বেড়ায়। তো সুতরাং যারা এই ধরনের কাজ করে তারা অত্যন্ত মানে ধর্মবিরোধী একটি কাজ করলো। এই জন্য যেটা দরকার হচ্ছে আমাদের উলামায়ে ইকরামের মধ্য থেকে একটা বোর্ড হওয়ার দরকার আসলে, যে যখনই এই ধরনের কথা আসে, যে ধর্ম অবমাননা একটা কথা আমাদেরকে বলা হয়, তখন দেখা যায় অনেকেই আপনার হয়ে যায় যে কি ধর্ম অবমাননা করা হয়েছে, আসলে হয়েছে কিনা, ওই যে চিটা কান নিয়ে গেছে, আসলে কান নিয়ে গেছে কিনা, আমরা বিষয়টি না বুঝেই কিন্তু আবার সবাই সেই বিষয়টিকে সায় দিচ্ছি। জি জি। তো এখানে যদি আমাদের মানে সরকারিভাবে যদি একটা ইফতা বোর্ড থাকে মুফতিদের, যারা এই ধরনের হলেই ওনারা মিডিয়াতে এসে আসলে এই বিষয়টা সম্পর্কে স্পষ্ট করে বক্তব্য দিবেন, একজন দুইজন হোক, বা ইসলামিক ফাউন্ডেশনে আমরা দেখি আসলে কিন্তু মুফতি এবং মুহাদ্দিস এই ধরনের পোস্ট আছে, ওনাদেরকেই যদি দায়িত্ব দেওয়া হয় যে আপনারা এই জিনিসটা এইভাবে আপনারা প্রচার করবেন, এবং এর থেকে যদি সরকারি উদ্যোগ এবং মনিটরিং, যেটা আমার ভাই বলছিলেন, সেই ধরনের যদি আমরা আশা করি, এবং নাগরিক সচেতনতা আসলে বেশি দরকার আমাদের নাগরিক সচেতনতা নেই। আমাদের প্রত্যেকটা এলাকায় যদি সুধীজনের নাগরিক কমিটি থাকে, তারা যদি এই বিষয়টাকে আপনার আমলে নেন, একটা হচ্ছে যে কমিটি আছে আমার কিছু করার নেই, এই ধরনের যদি আমলে নেন যে না আমরা এই ধরনের কোনো এই ধরনের খারাপ কাজগুলি আমরা হতে দিব না, এই ধরনের যদি বিষয়গুলো থাকে, তা আমার মনে হয় অনেকাংশে এগুলি কমে যাবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর হোসাইনুল বান্না। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে। দর্শক, এখানেই শেষ করছি জেরুসালেম নিবেদিত দেশসন্ধ্যার আজকের আয়োজন। সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।